সাকিব, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, সবার প্রতি রইল আমার দোয়া এবং সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং জ্যাকব ভাই, আপনাকে পেয়ে আমাদের মাঝে আজকে অত্যন্ত আনন্দিত আমি এই কারণেই, কারণ আমি জানি যে আজকে আপনি বেশ কিছু বিস্ফোরক তথ্য আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। তো আমি জানি না সেগুলো কোন বিষয়ে বা কোন প্রেক্ষাপটে আপনি সে কথাগুলো বলবেন, তবে আমি রিয়েলি এক্সাইটেড যে আপনি কোন নতুন তথ্য আজকে ফাঁস করতে যাচ্ছেন আমাদের দর্শকদের জন্য। তাই দর্শকদেরকে বলবো অনুষ্ঠানটি যেন শেষ পর্যন্ত তারা দেখেন, কারণ আজকের এই অনুষ্ঠানে জ্যাকব মিল্টন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করতে যাচ্ছেন, যেটা আমি জানতে পেরেছি। তো সেগুলোর জন্য আমি খুবই এক্সাইটেড। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সাংবাদিক জুলকারনাইন সামি তিনি একটি প্রতিবেদন করেছেন এবং সেই প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইসরায়েলি কোম্পানি থেকে স্পিয়ারহেড নামের নজরদারি প্রযুক্তি কিনেছে বাংলাদেশ, এবং এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি ইতিমধ্যেই বলেছেন যে আইন মেনেই নাকি আড়ি পাতার ব্যবস্থা চালু নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো আইন মেনে আবার কিভাবে আড়ি পাতা হয়, এটি আসলে আমার কাছে বোধগম্য নয়। তো এই যে তারা যে ইসরায়েলের সাথে তাদের যে একটি সম্পর্ক গড়ে উঠলো, বা এই নজরদারি প্রযুক্তি, বা এই যে এই ধরনের প্রযুক্তি কিনে তারা আসলে তাদের এখন উদ্দেশ্যটা কি, এটা নিয়ে যদি প্রথমে আপনি একটু শুরু করেন আলোচনাটি। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি ব্যাক করিয়ে নেই 1993 এবং 94 সালের দিকে। 1993-94 সালের দিকে হাসিনা পুত্র সজীব আহমেদ ওয়াজেদ একটা কোম্পানির সাথে কাজ শুরু করে। যে কোম্পানিটার সাথে কাজ শুরু করে, কোম্পানিটার নাম হলো ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেড, এবং তার পজিশন ছিল ট্রেড রিপ্রেজেন্টেটিভ। কবে? 1993-94 সালে। যে কোম্পানিটার সাথে সে কাজ করছিল ওটার নাম ছিল ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেড। ওটা ছিল সিস্টার কোম্পানি অফ তরু গ্রুপ, TORU গ্রুপ। ইটস অফশোর কোম্পানি। It's registered in British Virgin Island. এই তরু গ্রুপের মালিক, তার নাম আসাফ ইলিয়াস। আসাফ ইলিয়াসের সাথে সজীব আহমেদ ওয়াজেদের পরিচয় হয় টেক্সাসে, while he was a student, এবং পরবর্তীতে সেই কোম্পানির সাথে সে আপনাদেরকে বলেছে সে গুগল নামক সার্চ ইঞ্জিন তৈরি করার কাজে ব্যস্ত ছিল, বকওয়াস। সে আসলে এই লোকটার সাথে, ইসরায়েলি সিটিজেন আসাফ ইলিয়াসের সাথে, হি ইজ নট এ মুসলিম, হি ইজ জু, হি ইজ এ সেফারডিক জু, তার সাথে সে কাজ করছিল এবং তার কোম্পানির সাথে সে তখন থেকেই অ্যাফিলিয়েটেড। বাংলাদেশে প্রথমবারের মতো স্পাইওয়্যার সফটওয়্যার সজীব আহমেদ ওয়াজেদের থ্রোতে কেনা হয় ইসরায়েলি কোম্পানি ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেড, যেটা পরবর্তীতে ওই অনেকে জানে মিডল ইস্টে এবং ইউরোপে ধরা পড়ছে। এটার নাম তরু লিমিটেড, আসাফ ইলিয়াসের মাধ্যমে। 1996 সালে হাসিনা শেখ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এবং তার আগে 94-95 নভেম্বরে এই ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেডের থ্রোতে ইসরায়েলি কোম্পানির কাছ থেকে প্রথম সজীব আহমেদ ওয়াজেদ তার মায়ের জন্য এই সিস্টেমটা, সফটওয়্যারটা কিনে এবং এটার ইনস্টলেশনের ব্যবস্থা করে। এবং পরবর্তীতে তাদেরকে প্রথম যে পেমেন্টটা দেওয়ার কথা ছিল, ওই সময় আওয়ামী লীগ খুব একটা পেমেন্ট করে নাই। টোটাল সিস্টেমটা যে প্রাইস ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেডকে পে করা হয়েছে, ফর সাম আননোন রিজন এই পেমেন্টটা এসে ইন্ডিয়া থেকে পেমেন্টটা এসে এই পেমেন্টটা এই কোম্পানির হাতে পড়ছে 1995 সালের নভেম্বরে। এবং পরবর্তী সময়ে হাসিনা শেখ যখন প্রাইম মিনিস্টার হলেন, তখন এই কোম্পানিটাকে টোটাল পে করা হয়
মানে তাদের এই কোম্পানির থ্রুতে কোম্পানি পাইছে, অর্থাৎ তরু লিমিটেড এবং ইন্টেলিজেন্ট ট্রেড ইনকর্পোরেট লিমিটেড, তারা যেটা পেয়েছে, আমি বারবার কথা, আমি ওই কোম্পানিটার নাম দেখছি, ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেড, রিয়েল পারচেস প্রাইস ছিল $2.1 মিলিয়ন। কিন্তু ওয়ান্স হাসিনা বিকাম প্রাইম মিনিস্টার, বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে এইটার জন্য যে প্রাইসটা তাদেরকে স্পেন্ড করা হয়েছে আন্ডার দ্য নেম অফ টেকনোলজি, ওই সময় তারা স্পাইওয়্যার বলে নাই, কারণ বাংলাদেশের জনগণ এটা জেনে ফেলবে এবং ওই সময় এটা বিশাল একটা কিছু ছিল যেটা প্রকাশ করা যাবে না। টেকনোলজি ডেভেলপমেন্টের নাম করে ওই সময় তারা $17 মিলিয়ন এক্সপেন্সেস দেখাইছে, ওয়ারেস তারা কিনছে $2.1 মিলিয়ন দিয়ে। ওকে, এই সজীব আহমেদ ওয়াজেদ, he became close with another person, he made a friendship. The Israeli guy, one of the Israeli guy, his name is Tal Dillian. Tal Dillian, he has a company, he has a couple of company. One of the company he owns is called Pasitora. এই টাল ডিলিয়ান হলো একজন ফর্মার আইডিএফ, এটাকে বলে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইন্টেলিজেন্স উইং এর কমান্ডার ছিল টাল ডিলিয়ান, তার সাথে তার সম্পর্ক হয়। এবং এই টোটাল ট্রানজেকশনটা স্পাইওয়্যার যেখান থেকে আনা নেওয়া হয়েছে, পেমেন্ট করা হয়েছে, যা কিছু হয়েছে, সজীব আহমেদ ওয়াজেদের দুইটা কোম্পানি আছে। সজীব আহমেদ ওয়াজেদের যে কোম্পানি আছে, একটা কোম্পানি আছে ইকম সিস্টেম ইনকর্পোরেট, সেখানে টাইটেল কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে দেখাইছে, আবার আরো একটা জায়গায় লেখানো আছে এমভিয়ন ইনকর্পোরেট। এখন এমভিএন ইনকর্পোরেট সে যখন এই পেমেন্ট গুলা করে, এই এমভিয়ন থেকে, দাঁড়ান আমি আবার নামটা কনফার্ম করি, এমভিয়ন ইনকর্পোরেট মার্চ 1998 টিল ডিসেম্বর 99 এটা ট্রানজাকশন দেখানো হয়েছে। এইখান থেকে তারা তরু গ্রুপ এবং ট্যাল ডিলিয়ানের যে কোম্পানি আছে প্যাসিটোরা, তাদেরকে তারা পে করা শুরু করছে এবং তাদের সাথে বাংলাদেশের লোকজনদেরকে স্পেশালি লিডার অফ দ্য অপোজিশন, ওয়ার্কার অফ দ্য অপোজিশন, ইভেন যারা নট ওই বাংলাদেশে এনজিও যারা রান করে, এবং এটা অনেকেই জানে না, হাসিনা শেখ এই স্পাইওয়্যার দিয়ে ফজলে হাসান আবেদ তাকে ট্র্যাক করেছে, তার অ্যাক্টিভিটিস, প্রফেসর ইউনুসকে ট্র্যাক করেছে, বাংলাদেশের যত নট ফর প্রফিট অর্গানাইজেশন আছে, এনজিও আছে, তাদের হেড যারা আউটসাইডে ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে ট্রেড করেছে, বড় বড় কোম্পানিগুলোকে ট্র্যাক করেছে। অর্থাৎ বাংলাদেশে যখন মোবাইল ফোন সার্ভিসের ওইভাবে মানে প্রচলন শুরু হয়নি, তখন থেকেই কি তাহলে স্পাইওয়্যারের দিকে তারা ট্র্যাক করা শুরু করেছে? তখন থেকেই তারা ট্র্যাক করা শুরু করেছে, কম্পিউটার টেকনোলজির মাধ্যমে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় এগুলো দিয়ে তারা ট্র্যাক করেছে। আচ্ছা, তার মানে তাদের ইমেইল বা তাদের কম্পিউটারের যে অ্যাক্টিভিটি সবগুলো তারা ট্র্যাক করেছে। এবং এই ট্র্যাক করে একটা কাজ করেছে, বাংলাদেশের অনেক বড় বড় বিজনেসম্যানদেরকে তারা ব্ল্যাকমেইল করছে। অ্যাজ অফ টুডে কেউ বাদ যায় না। সালমান রহমান বলেন, রহিম আফরোজ বলেন, শাহ আলম বলেন, আব্দুল আওয়াল মিন্টু বলেন, কোন উস্তাদ বাদ যায় না, তাদেরকে তারা ট্র্যাক করেছে। রহিম আফরোজকে তারা শেষই করে দিল। রহিম আফরোজ যেখানে ব্যাটারি বিক্রি করে তারা যেভাবে তারা মানে বৈদেশিক মুদ্রা তারা অর্জন করছিল, সেটা তো তাদের কাছে ভালো লাগেনি এবং সেই কোম্পানিটাকে তারা পথেই বসিয়ে দিল। ওকে, তো একটা জিনিস, যেই ভ্যান টাল ডিলিয়ানের একটা, তারা কিভাবে এই সফটওয়্যারটাকে কিভাবে একটা ভ্যানের মধ্যে তো তারা সেট আপ করে, একটা অ্যাম্বুলেন্সের মতো করে তারা এটার ভিতরে সেট আপ করে। তারা এই সজীব জয়
ইকুইপমেন্ট গুলো যখন যখন কিনছে, আমি ডেট ওয়াইজ যাই, আমি একবার আর দুইবার না, সজীব জয় আরেকটা কোম্পানির সাথে তারা ডিল করেছে, এটার নাম ছিল সেলিব্রাইট, অ্যানাদার ইসরায়েলি ফার্ম। সার্ভিলেন্স ট্যাক্স তারা সেল করছে বাংলাদেশের র্যাবের জন্য 2021-এ। মজার কথা, পারচেস প্রাইস ছিল, রিয়েল পারচেস প্রাইস ছিল $3.1 মিলিয়ন, আর বাংলাদেশের যেটাকে দেখানো হয়েছে $37 মিলিয়ন। ওয়াও, ঠিক আছে, বাকি $34 মিলিয়ন মতো এটা কার পকেটে গেল? জয় আজকে তারা আসলাম চৌধুরী আর নূর এদের কথা বলে ইসরায়েলি সিটিজেন মোসাদের সাথে দেখা করছে। সজীব জয় এদের সবার সাথে বিছানায় ঘুমাইতেছে অ্যাজ অফ টুডে, এবং এই ডিলটা আরো একজনকে দিয়ে তারা করাচ্ছে, যে নামটা আমি আবার সামনে আজকের এই মুহূর্তে আমি ট্র্যাক করে আমি বের করি না, হয়তো বা আপনি যদি আমাকে 2 মিনিট দেন আমি সেটাও বলতে পারবো। এদের সাথে কমিউনিকেট করাচ্ছে জয়ের যে বউ ক্রিশ্চিয়ান, তার আগের জামাইরে দিয়ে এই কাজগুলো অনেক জায়গায় করাচ্ছে, সেইখানে পাঠাচ্ছে, ওইখানে পাঠাচ্ছে। এবং একটা জিনিস বাংলাদেশের জনগণের জানা উচিত, সজীব জয়ের যে বউ ক্রিশ্চিয়ান, তার কিন্তু আগে বিয়ে হয়েছে, এবং বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু ওই জামাইয়ের সাথে সজীব জয়ের বউ তাদের সম্পর্ক কিন্তু ইনট্যাক্ট। সাবজেক্ট উইয়ার্ড, যেটা কেমনে হয়, মানে আপনি বলতে যাচ্ছেন যে সজীব জয়ের যে স্ত্রী ক্রিস্টিন, তার প্রাক্তন স্বামীর সাথে তার এখনো যোগাযোগ রয়েছে? হ্যাঁ, শুধু যোগাযোগ না রে ভাই, দে আর টুগেদার মিন্স মানে তারা এখনো স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক। তাহলে সজীব জয় কি করেন? Listen, they are working together, living in the same house, going around, working around. আচ্ছা, ঠিক আছে। এখন এই ইন্টেলিজেন্স নেটওয়ার্কের ভিতরে ওই লোক কিন্তু একজন অ্যাটর্নি, তাকে দিয়ে এই কাজগুলো করায়। এখন প্রাইসের ক্ষেত্রে আবার আসি, আরেকটা কোম্পানির কাছ থেকে জয় ট্রানজাকশন পারচেস করছে, এই ইকুইপমেন্ট গুলো পারচেস করছে আন্ডার ইন্টেলিজেন্স ট্রেড সিস্টেম লিমিটেডের থ্রুতে, যেটা পারচেস করছে ওর যে আসাফ ইলিয়াস যে তরু লিমিটেডের, they are very close, they are working together. One of the companies named Pix6 develops cutting edge interception technology for the government agency around the world, and the company was founded by former Israeli intelligence expert. The company's headquarters are in Even Yehuda in Israel, according to the Israeli Defense Ministry. The CEO of Pix6 is Menachem Kenan. Menachem Kenan'er কাছে যে টেকনোলজি তারা ক্রয় করছে তাদেরকে পে করছে $2.7 মিলিয়ন, whereas in বাংলাদেশে এইটার খরচ দেখানো হয়েছে $31 মিলিয়ন। একে তো মানে যেই দেশটার সাথে আমাদের কোনো ধরনের বৈদেশিক বাণিজ্যের করার কোনো মানে কথাই নয়, সেই দেশের সাথে তারা বাণিজ্য করছে, আবার উপরন্তু তারা এখান থেকে পয়সাও তারা আত্মসাৎ করছে। এবং এর প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে ভাই, এর প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে সাকিব সজীব আহমেদ ওয়াজেদ ডিরেক্টলি ইনভলভ, এবং সজীব আহমেদ ওয়াজেদের বউ ক্রিশ্চিয়ানের আগের জামাই এটার সাথে ইনভলভ। তাহলে আমার একটা প্রশ্ন রয়েছে যে আমেরিকার মতো একটি জায়গায় আপনি যদি এভাবে মিলিয়ন মিলিয়ন ডলার আপনি যদি তছরূপ করেন, তো সেটা তো এফবিআই বা তাদের তো নজরদারিতে আসা উচিত, বা তার ব্যাংক অ্যাকাউন্ট গুলো তো জব্দ করা উচিত। তো সেই ব্যাপারে কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? ভুল এই জন্য তছরূপটা আমেরিকান গভর্নমেন্টের মোটেও হচ্ছে না। আচ্ছা, বাংলাদেশের হচ্ছে। বাংলাদেশের যে কোনো সাবজেক্টে যে মুহূর্তে আমেরিকা ইনভেস্টিগেট করার জন্য গভর্নমেন্টের পারমিশন চেয়েছে, ততবারই হাসিনা না করে দিয়েছে, বলছে আমরা বিদেশিদের ইনভলভ হতে দেব না। বাই দ্য ওয়ে, এই আলোচনা এই ট্রানজাকশন গুলোর মধ্যে আরো একজন লোক ইনভলভ ছিল, ওনার নাম রাকেশ আস্তানা। আসাফ ইলিয়াস এবং জয়
ভার্জিনিয়াতে একাধিকবার তাদের মিটিং হয়েছে। এই মিটিংটা হয়েছে 2018-তে একবার। দাঁড়ান আমি এক্সাক্ট আমি বলতেছি। ওকে, মিটিংটা কখন হয়েছে? হয়েছে 2019-এ। কেন হয়েছে মিটিংটা? তারা একটা ট্রাক রেডি করতেছিল বাংলাদেশের জন্য। ওই ট্রাকটা ছিল ওই লোকজনকে ট্র্যাকিং করার সব ইকুইপমেন্ট গুলো ইনস্টল করা ওই ট্রাকটার মধ্যে। ওটা ছিল একটা অ্যাম্বুলেন্স। আচ্ছা, ওই ট্রাকটাকে, ওই অ্যাম্বুলেন্সটাকে তারা সবকিছু ইকুইপ করলো। ওই ইকুইপমেন্ট গুলোয় 1 কিলোমিটার রেডিয়াস মাইলের ভিতরে যত ফোন আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, চ্যাটস আছে, টেক্সট আছে, কন্ট্যাক্ট আছে, যা কিছু আছে সবকিছু ট্র্যাক করা যায়। এটা নিয়ে তারা যখন টেস্ট করতেছিল, এক্সামিন করতেছিল, কোথায় এক্সামিন করতেছিল? সাইপ্রাসে। 2019-এ সাইপ্রাস পুলিশ এই সাবজেক্টটা তাদের নজরে আসে এবং তারা এটা ইনভেস্টিগেট শুরু করে। যখন এটা ইনভেস্টিগেট করা শুরু হয়েছে, তখন তারা টোটাল ইকুইপমেন্ট গুলোকে, এই সাইপ্রাসটা ছিল গ্রিক কন্ট্রোল, ওখান থেকে তারা গ্রিসে পার করাইয়া দেয়। গ্রিসে যখন পার করাইয়া দেয়, তারপরে একটা মিটিং হয়। এই মিটিংটা কোথায় হয়েছে? মিটিংটা হয়েছে জেনেভাতে। ওখানে জয় ছিল, টাল ডিলিয়ান ছিল, আসাফ ইলিয়াস ছিল এবং রাকেশ আস্তানা ছিল। ওই মিটিং এর পরে তারা ওই যে ট্রাকটা 19 ইনভেস্টিগেট, ওখানে যেটা হয়েছে ওটা হয়েছে এপ্রিল 2019-এ, বাট নভেম্বর 2019-এ ওই ট্রাকটা, ওই ট্রাক ইকুইপমেন্ট সবকিছু সহ বাংলাদেশে এসছে। এখন এখানে একটা মজার কথা, ওই ট্রাক এবং ইকুইপমেন্ট যেগুলো বাংলাদেশে এসছে, ওকে, যেগুলো এসছে বাংলাদেশে, তার রিয়েল কস্ট ছিল $7.2 মিলিয়ন ওদের কাছ থেকে। আর বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে দেখিয়েছে $43 মিলিয়ন। অর্থাৎ আমি একটা কথা বলি, বাংলাদেশি ভাই বোনের একটা জিনিস, প্রথম কথা হচ্ছে তারা যে ইকুইপমেন্ট এবং সফটওয়্যার এবং যে টেকনোলজি পারচেস করছে এটা বেআইনি। যাদের কাছে পারচেস করছে ওই দেশটার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নাই এবং তাদের কাছ থেকে এই ধরনের ইকুইপমেন্ট কিনা বাংলাদেশের জন্য অবৈধ। 3 নম্বর, এই স্পাইওয়্যার বাংলাদেশে ইউজ করা বাংলাদেশের ভায়োলেশন অফ বাংলাদেশি কনস্টিটিউশন গেল। এটা বাংলাদেশের ভাই বোনেরা, এখন আপনারা বলবেন বেআইনি আইনি এগুলো পরের কথা, কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনকে যদি ভায়োলেট করে কোনো কাজ বাই দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর দেয়ার রিলেটিভস, ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট। দে শুড বি অ্যারেস্টেড, দে শুড বি ইন প্রিজন। বাংলাদেশের ভাই বোনেরা, শুধু তাই না, সজীব জয় এ প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে জড়িত এবং তার ব্যাকগ্রাউন্ড আমি লাইন বাই লাইন পড়ে পড়ে আমি আপনাদেরকে শোনাতে পারি, কিন্তু আমি আজকের শুধু কথা বলতে চাচ্ছি এই স্পাইওয়্যার নিয়ে। তারা এই স্পাইওয়্যার গুলো কিনেছে, 2 টাকায় কিনেছে, রিয়েল প্রাইস 2 টাকায় কিনেছে, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের কাছে গিয়ে যে বিলটা সাবমিট করেছে ওই বিলটা হয়েছে 50 মিলিয়ন।
কিনেছে 2 মিলিয়নে, বিল হয়েছে 50 মিলিয়ন। কিনেছে 3 মিলিয়ন দিয়ে, বিল হয়েছে 40 মিলিয়ন। কিনেছে 10 টাকায়, বিল হয়েছে 10 মিলিয়ন। প্রথম কথা, কাজটাই ইললিগাল, কাজটাই ভায়োলেশন অব বাংলাদেশি কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী কাজ। বাংলাদেশের সংবিধানের পরিপন্থী কাজ যে কেউ করলে হাজতে যাওয়ার কথা, কজ ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট। ইটস নট এ সিভিল অ্যাক্ট, ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট। দে শুড বি ইন প্রিজন। 1994-95 সালে এই সজীব জয় যখন ওখান থেকে এই ইকুইপমেন্ট গুলো কিনে তার মাকে দিচ্ছিল বাংলাদেশের অপোনেন্টদেরকে ট্র্যাক করার জন্য, নন গভর্নমেন্ট এজেন্সিকে ট্র্যাক করার জন্য, কোম্পানিগুলোকে ট্র্যাক করার জন্য, যাদেরকে তারা ব্ল্যাকমেইল করতেছিল। আপনাদের এখন মনে হয় না যে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা কেন হাসিনাকে, আওয়ামী লীগ এত চাঁদা দেয়? কেন দেয়? সবার আন্ডারওয়্যারের নিচে কি আছে তারা তা ধরে ফেলেছে, ওগুলো তাদের কাছে আছে, এইভাবে তারা ব্ল্যাকমেইল করে। আমি আবার ওই প্রসঙ্গটা যাব, আরো কি কি কিনেছে আমি যাচ্ছি, কিন্তু আমি কথাটা বলে রাখি। বানরমুখ কি যেন স্বরাষ্ট্রমন্ত্রী, বানরমুখ কামাল, আসাদুজ্জামান খান কামাল, বানরমুখ আসাদুজ্জামান খান কামাল বলেছে আইনসম্মত ভাবে আড়ি পাথার, এখানে না, এখানে আমি এই কথাটা বলতে চাই না। সে একটা কথা বলছে, সরকার ও দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে ট্র্যাক করার জন্য এই টেকনোলজি কেনা হয়েছে। সরকার বা দেশের বিরুদ্ধে, মানে তারা তাদের ভাষায় যেটা, তো ওই বিরুদ্ধে তো কথা আমরা বলি, আমি বলি, আপনি বলেন, আমাদেরকেও ট্র্যাক করবে আমেরিকাতে। ওকে, না 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 না, ইউ মিস দ্য পয়েন্ট। সরকার এবং দেশদ্রোহীদের ট্র্যাক করার জন্য এই ইকুইপমেন্টটা কেনা হয়েছে। বাংলাদেশি ভাই ও বোনেরা, 1995 সালে তারা সরকারেও ছিল না এবং দেশের সাথে তাদের কোনো সম্পর্কও নাই। ওই ইকুইপমেন্টটা কেন কিনেছিল? নাম্বার ওয়ান, ওই ইকুইপমেন্টটা কেন কিনেছিল এর উত্তর আমার কাছে আছে। মানুষদেরকে ব্ল্যাকমেইল করে পয়সা আদায়ের জন্য। কার স্বার্থে? আওয়ামী লীগের স্বার্থে, হাসিনার স্বার্থে, হাসিনার পরিবারের স্বার্থে। অর্থাৎ এই সিকিউরিটি ইকুইপমেন্ট যেগুলো কিনেছে, ট্র্যাকিং ডিভাইস যতগুলো কিনেছে, এক্সকিউজ মি, একটাও না বাংলাদেশের জন্য, না বাংলাদেশের সরকারের জন্য। কিনেছে কিসের জন্য? আওয়ামী লীগের জন্য, তার দলের জন্য। আওয়ামী লীগ বা দলের জন্য যদি ক্রয় করে থাকে, তাহলে এটা দেশের জন্য হলো কি করে? এক, যেই আইন, যেই কার্যক্রম বাংলাদেশের সংবিধান বিরোধী, ওটা আবার আইনসম্মত কি করে হয়? বানরমুখ কামাল, এসব ভাদাচুদেরকে, এসব ভাদাচু যারা আছে, এদেরকে যদি কেউ শাপলা চত্বরে উলঙ্গ করে পিটায় এবং জিজ্ঞাসা করে যে 1995 সালে সজীব জয় যখন এই স্পাইওয়্যার, ট্র্যাকিং ডিভাইস গুলো, সফটওয়্যার গুলো কিনেছিল, তোমরা তো তখন সরকারে ছিল না। তো এটাই একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ তো ক্ষমতায় এসেছিল 96 সালের জুন মাসে, তো ওই 95 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এ ধরনের স্পাইওয়্যার কেনার মাধ্যমে আসলে আওয়ামী লীগ কি করতে চেয়েছিল, এটা একজন দর্শক প্রশ্ন করেছে। সিম্পল, আজকের যদি এই স্পাইওয়্যার বিএনপির কাছে থাকে, আপনি বাংলাদেশের জনগণ, ভাই বোন, আপনারা কি বুঝেন না? খালেদা জিয়া তার বাসায় বসে কি কথা বলে এই খবর হাসিনার কাছে আছে, কিন্তু গণভবনে হাসিনা শেখ কি বলে এই খবর বিএনপির কাছে নাই। এর অর্থ কি?
এই ইকুইপমেন্টটা যাদের কাছেই থাকবে তারাই ট্র্যাক করতে পারবে। 1995 সালে 94-95 সালে তারা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তারা জাস্ট পাগল হয়ে গিয়েছিল, তারা ইনভেস্ট করেছে। আপনার কি মনে হয় তারা যেভাবে ডানে বায়ে সবকিছু মিলে তারা ওই সময় হাসিনা মাথায় ঘুমটা দিয়ে মাপছে, বিতিকিচ্ছিরি অবস্থা, জনগণকে বলে দিয়েছে। মানে 20-21 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা ডেসপারেট ছিল ক্ষমতায় আসার জন্য, সেজন্য যা করার যে দর্শক ভাই আমাকে প্রশ্ন করেছে 95 সালে তারা এই ইকুইপমেন্ট দিয়ে কি করেছে, এখন বোঝা যাচ্ছে 1996 সালে গত শো বা তার আগের শোতে সাকিব বলেছিল আমাকে, জেকব ভাই 96 এর ক্ষমতায় তারা এসে ফ্রড করে। আমি সাকিবকে প্রতিবাদ করে বলেছিলাম না, ওটা ফেয়ার ইলেকশন ছিল। কিন্তু আজকের বলছি সাকিব ওই দিন রাইট ছিল, আমি ভুল ছিলাম। সাকিব অনুমান করেছিল যে তারা এমন একটা কিছু করেছে যেটা কেউ জানে না। কিন্তু আজকের ভাই সাহেব বোন আপনাদেরকে জানাচ্ছি 1994-95 সাল থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজনরা এই স্পাইওয়্যার, সফটওয়্যার এবং ডিভাইস তারা ব্যবহার শুরু করেছে এবং এটা ক্রয় করা হয়েছে সজীব আহমেদ ওয়াজেদের মাধ্যমে। সজীব আহমেদ ওয়াজেদ, আমি আপনাকে বলেছি, সে তখন যে কোম্পানিটার সাথে কাজ করেছে এই কোম্পানিটার নাম ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেম লিমিটেড এবং তার একটা প্রশ্ন থেকে যায় আপনার যে 95 সালে কিন্তু বাংলাদেশে জিএসএম টেকনোলজি ছিল না, ছিল সিডিএমএ টেকনোলজি, এবং সেটা ছিল আপনাকে যে কথাটা বলি, যে ইকুইপমেন্ট তারা কিনেছে, যে কোনো কম্পিউটার টেকনোলজি সিডিএমএ বা জিএসএম যেই সিস্টেম বলেন প্রত্যেকটা সিস্টেমকে তারা হ্যাক করতে পারত। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা সিস্টেমকে তারা হ্যাক করতে পারত। কারণ ওই 95 সালে কিন্তু সিডিএমএ টেকনোলজি ছিল সিটি সেল কোম্পানি, যেটা বিএনপির যে নেতা মোর্শেদ খান তার মালিকানাধীন ছিল 95 সালে। আপনাকে কি তাহলে ওগুলো হ্যাক করত? অফকোর্স করত। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই কথাটা বাংলাদেশি ভাই ও বোনেরা, সাকিব যে প্রশ্নটা আমাকে করেছে, ইটস এ লেজিটিমেট কোশ্চেন। হি শুড আস্ক মি অল দিস টাইপ অফ কোশ্চেন। আমি যে কথাগুলো বলি এগুলো তো মুখস্থ কথা বলা যাবে না, এগুলোর উপর হোমওয়ার্ক করতে হয়, বুঝতে হয়। আপনাদেরকে বলি, সাকিব মাত্র 95 সালের কথা বলছে, অবাক করার কথা। আপনাদেরকে আমি বলি, সাকিব ভাই আমার 1981 সাল থেকে প্যালেস্টাইনিদের কমিউনিকেশন ট্র্যাক করা হয়। আপনারা কোথায় আছেন? 81-82 সালে ল্যান্ডফোন ছিল না, সেই ল্যান্ডফোনকে ট্র্যাক করা হতো, ওয়াকি টকিকে ট্র্যাক করা হতো, করে ট্র্যাক করে ওইটার বরাবর মিসাইল মারা হইতো, রকেট মারা হইতো। ওই ইকুইপমেন্ট গুলো কে তৈরি করেছে সাকিব? স্টেট অফ ইসরায়েল, ইসরায়েলি ডিফেন্স যে আইডিএফ আছে ফোর্সেস, তাদের তৈরি। আপনি 95 এর কথা বলছেন, আপনি অনেক পুরানো প্রশ্ন করছেন, অনেক আগে যান, 95 এর কথা বাদ দেন, 79-80 আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আপনি হইছেন কিনা তখন আমার জানা নাই। লেবানন থেকে প্যালেস্টাইনিরা ইসরায়েলের উপরে হামলা করছে, প্যালেস্টাইনি নেতা ইয়াসের আরাফাতের ভয়েস ট্র্যাক করা হয়েছে। আপনার কি মনে হয় কি দিয়ে করেছে? সো 95 সালে সজীব জয় যখন আসাফ ইলিয়াসের কোম্পানি এবং তার কোম্পানি যে কোম্পানিতে সে কাজ করছে তাদের হয়ে তারা ইকুইপমেন্ট গুলো কিনেছে বাংলাদেশের জন্য। ইভেন ওই সময় আমেরিকার জন্য এগুলোকে এই সময় কেউ চিন্তা করতে পারে না যে ধরনের ইকুইপমেন্ট তারা ব্যবহার করবে এবং কিনবে, এবং তারা এখান থেকে এটা বলেছে। আরো একটা কথা, সজীব ওয়াজেদ যখন এই জিনিসগুলো ক্রয় করে তাদের একটা মাত্র কারণ ছিল, তারা চিন্তা করেছে নির্বাচনে জিততে হলে
আমাদের এর কোনো বিকল্প নাই। কি করতে হবে? খালেদা জিয়াকে এবং তারেক জিয়ার ভাইকে তারা ট্র্যাক করতেছে 90 সাল থেকে, এই 92 থেকে। চিন্তা করার কোনো কারণ নাই, তারা তখন থেকে তারা ট্র্যাক করছে। এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম চান্দা, এই যে আমরা বলি না অনেক সময়, বাংলাদেশি ভাই ও বোনেরা, বিএনপি কে যদি 10 টাকা চান্দা দেয়, আওয়ামী লীগকে 10,000 টাকা চান্দা অন্যান্য বিজনেসম্যানরা দেয়। আমি সাকিবকে আজকের শোয়ের আগে আমি বলেছিলাম, সাকিব, আই হেট ইউ, কারণ হি মেড মি ওয়ার্ক, হি মেড মি ইনভেস্টিগেট সাম অফ দ্য স্টাফ দ্যাট আই ওয়াজ নট ডুইং। সাকিব গত 2 দিন ধরে আমারে বলতেছে, জ্যাকব ভাই কাহিনী কি, খালি ইসরায়েল, কাহিনী কি? আমি রাগ হইতেছিলাম। কেন রাগ হইতেছিলাম? ভাই, আমার অফিসিয়াল লিগ্যাল নেটওয়ার্কের কাজের অভাব নাই, আল্লাহর ইচ্ছা আমার ব্যবসা ভালো। এখন এর মধ্যে এই সাকিবের এই আবদার, তো খোঁচাখুচি করতে গেছি। খোঁচাখুচি করতে যাই দেখি যে ও মাই গড, এগুলো কি বেরোচ্ছে। এবং আপনি আরেকটা জিনিস যেটা বের করেছেন, যে রাকেশ আস্থানা, যার কথা আপনি বলছিলেন, এই লোক তো বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং এর সাথেও জড়িত ছিল। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর সাথে সরাসরি সজীব জয় জড়িত। সজীব জয় যত জায়গায় আকাম কুকাম করেছে, এগুলাকে রাগঢাকের জন্য রাকেশ আস্তানাকে পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে আর ভেরি ক্লোজ। ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, বিশাল ধ্বংস নিশান, প্রাচীর